পাকিস্তানে একটি কারাগার থেকে ২০০ জনেরও বেশি বন্দী পালানোর ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তা ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২ জুন গভীর রাতে করাচি শহরের একটি কারাগারে ভূমিকম্প আতঙ্কের মধ্যে এই ঘটনা ঘটে। প্রাদেশিক আইনমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার জানান, মধ্যরাতের কিছু আগে করাচির মালির জেলা কারাগারে ভূকম্পনের কারণে কয়েকশো বন্দীকে তাদের সেল থেকে বের করে কারা প্রাঙ্গণে নিয়ে আসা হয়। তখন বন্দীরা কারারক্ষীদের ওপর চড়াও হন। পুলিশ জানায়, বন্দীরা রক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে মূল ফটক ভেঙে পালিয়ে যান। তাদের আটকাতে গেলে কারারক্ষীদের ওপর গুলিও ছোড়েন তারা। প্রাদেশিক পুলিশ প্রধান গুলাম নবী মেমন বলেন, এ ঘটনায় অন্তত ১ জন বন্দী নিহত ও ৩ রক্ষী আহত হয়েছে। কারাগারের বিপরীত পাশে একটি আবাসিক ভবনের প্রহরী বক্স রয়টার্সকে বলেন, আমি কিছুক্ষণ ধরে গুলির শব্দ শুনছিলাম। তারপর দেখি বন্দীরা দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, কয়েকজন বন্দী ওই ভবনে ঢুকে পড়লেও পরে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। লাঞ্জার বলেন, এটি পাকিস্তানের ইতিহাসে অন্যতম বৃহৎ জেল পালানোর ঘটনা। করাচির মালির জেলখানায় প্রায় ৬,০০০ বন্দী রয়েছে। কারা সুপারিনটেন্ডেন্ট আরশাদ শাহ জানান, রাতে ২৮ জন রক্ষী দায়িত্বে ছিলেন এবং এত বড় সংখ্যার মধ্যে মাত্র অল্প কিছু বন্দী পালিয়ে গেছে। জেলখানায় কোনো সিসিটিভি ছিল না। প্রশাসনের মতে, অধিকাংশ পালিয়ে যাওয়া বন্দী হেরোইন সেবী এবং ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন। তবে প্রাদেশিক মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে প্রায় ৮০ জনকে আটক করা হয়েছে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী জানান, বন্দীদের সেল ছাড়ার অনুমতি দেওয়াটা ছিল একটি বড় ভুল। তিনি পালিয়ে যাওয়া বন্দীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, তুচ্ছ অপরাধের অভিযোগ এখন সন্ত্রাসবাদের মতো গুরুতর মামলায় পরিণত হবে।